গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা কবি। টাউন প্রেসের মালিক সিরাজুল ইসলাম রাগী রাগী মুখ করে বসেছিলেন। তাঁর রাগের অনেকগুলি কারণ ছিল। প্রুফরিডার জোবেদ আলী এখনও এসে পৌঁছয়নি। মেশিনম্যান কাজ ছাড়া বসে আছে। তাছাড়া আকাশের অবস্থা ভালো নয়, ঝড় বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টি হলে সিরাজুল ইসলাম সাহেবকে বাড়ি ফিরে যেতে হবে। আজ তাঁর খুব শখ ছিল বিনতির ওখানে রাত কাটাবেন। তিনি মাসে একবার বিনতির ওখানে কিছুটা সময় থাকেন। এই মেয়েটি ভালো, বাজে ঝামেলা করে না। এই বয়সে বাজে ঝামেলা তার সহ্য হয় না। রাত 8টার দিকে সত্যি সত্যি চেপে বৃষ্টি এলো। তার কিছুক্ষণ পর ভিজতে ভিজতে জোবেদ আলী এসে উপস্থিত। একটু দেরি হয়ে গেল ইসলাম সাহেব, মেয়েটার জ্বর। সিরাজুল ইসলাম উত্তর দিলেন না। তিনি অন্য কথা ভাবছিলেন। ডাক্তার গাদা খানিক ওষুধ দিয়েছে। তাই নাকি? জি। অসুখটা কি? জোবেদ আলী দীর্ঘ সময় নিয়ে অসুখ সম্পর্কে বলতে লাগল। সিরাজুল ইসলাম সাহেবের শোনার আগ্রহ ছিল না, তবু তিনি আগ্রহের একটা ভাব চোখে মুখে ফুটিয়ে রাখলেন। জোবেদ আলী বলল, আজ একটু তাড়াতাড়ি বাসায় যাব স্যার। আর সর্বনাশ, কি বলেন? কাল সকালে ডেলিভারি দিতে হবে। পার্টি 2 বার তাগাদা দিয়ে গেছে। চা খান, চা খেয়ে বসে যান। জোবেদ আলী বসে গেল। লোকটি প্রুফ দেখার কাজে ওস্তাদ বিশেষ। 9টার আগেই এক ফর্মার মতো দেখা হয়ে গেল। জোবেদ আলী, জি স্যার। কি মনে হয় বৃষ্টি থামবে? বলা তো মুশকিল। মুশকিল হবে কেন? বৃষ্টি বাদলা নিয়েই তো আপনাদের কারবার। কবি মানুষ। জোবেদ আলীর মুখে অস্পষ্ট একটা হাসির রেখা দেখা গেল। আপনারা আছেন সুখে, বৃষ্টির মতো একটা বাজে ঝামেলা নিয়েও লিখে ফেলেন মহাকাব্য। জোবেদ আলীর মুখে হাসি স্পষ্ট হল। সিরাজুল ইসলাম লোকটাকে সে মনে প্রাণে অপছন্দ করে, কিন্তু এই একটি লোকই তাকে কবি বলে খোঁচা দেয়। খোঁচাটিও বড় মধুর বলে মনে হয়। স্যার, একটু সকাল সকাল যাওয়া দরকার। মেয়েটি স্যার। আরে যাবেন যাবেন, কতক্ষণ আর লাগবে? শেষ করে ফেলেন, বানানগুলিও দেখবেন। জোবেদ আলী গভীর মনোযোগে বানান দেখে। সিরাজুল ইসলাম দেখেন বৃষ্টি। মাসের বিশেষ বিশেষ ফুর্তির দিনগুলিতে বৃষ্টি বাদলা হয় কেন, এই রহস্যের তিনি মীমাংসা করতে পারেন না। তাঁর কাছে জগতের অমীমাংসিত রহস্যের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। বিন্তি মেয়েটির গায়ের রং কালো। কালো মেয়েগুলি সাধারণত মায়াবতী হয়। একটি কালো মায়াবতী যুবতীর জন্যে তার এক ধরনের ক্ষুধাবোধ হয়। তাঁর স্ত্রীর গায়ের রং ফর্সা, দারুণ ফর্সা। শুধু গায়ের রঙের জন্যে তার সঙ্গে বিয়েটা হয়ে যায়। মেয়েটির উঁচু দাঁত তখন চোখে পড়েনি, কিংবা দাঁত হয়তো সে সময় উঁচু ছিল না। বয়সের সঙ্গে সঙ্গে দাঁত আরও উঁচু হয়েছে এবং গায়ের রং হচ্ছে আরও সাদা। এখন তাকে শ্বেতি রোগীর মতো লাগে। স্যার, বাকিটা কাল সকালে দেখে দিব। আরে পাগল নাকি? সকালেই পাঠিয়ে আসবে। শেষ করে ফেলেন। কতক্ষণ আর লাগবে? চা খাবেন? জি না। আরে খান খান, এই চা দে তো। তারপর কবি সাহেব নতুন কবিতা কি লিখলেন? একটা ছোট লিরিকের মতো লিখলাম গত রাত্রে। বলেন কি? শুনবেন স্যার? থাক থাক, কাজ করেন। কাজের সময় কাব্যচর্চা ঠিক না। জোবেদ আলী প্রুফের ওপর চোখ রেখে অস্পষ্ট স্বরে বলল, দেশের মাটিতে ছাপা হবে। তাই নাকি? জি। সম্পাদক সাহেব খুব প্রশংসা করলেন। ভালো ভালো, এইবার বই বের করে ফেলেন। বলতে বলতে
সিরাজুল ইসলামের মনে হলো বৃষ্টি ধরে আসছে। সিরাজুল ইসলাম রক্তের মধ্যে এক ধরনের চঞ্চলতা অনুভব করলেন। বিন্তি মেয়েটি কথা বলে টেনে টেনে। যশোর টশোরের দিকে বাড়ি নিশ্চয়ই। তিনি কখনো জিজ্ঞেস করেননি। এই জাতীয় মেয়েদের সঙ্গে বাড়তি খাতির রাখা ঠিক না, দূরে দূরে থাকতে হয়। জবেদ আলী কাজ শেষ করে উঠে পড়ল এবং মুখ কালো করে মাথা চুলকাতে লাগল। এই ভঙ্গিটি সিরাজুল ইসলামের চেনা, কাজেই তিনি ভারী গলায় বললেন, পার্টির কাছ থেকে আদায়পত্র কিছু হয় নাই, বিজনেস তুলে দিতে হবে, বুঝলেন? কাজেই তিনি ভারী গলায় বললেন, পার্টির কাছ থেকে আদায়পত্র কিছু হয় নাই, বিজনেস তুলে দিতে হবে, বুঝলেন? 10টা টাকা হবে? মেয়েটা কলা নিয়ে যেতে বলেছিল। সিরাজুল ইসলাম অপ্রসন্ন মুখে একটা নোট বের করে দিলেন। মাসের মাঝামাঝি টাকা দিতে তার ভালো লাগে না। যাই স্যার। সিরাজুল ইসলাম জবাব দিলেন না। তাঁর মুখ অপ্রসন্ন, কারণ বড় বড় ফোঁটায় আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। জবেদ আলী বাসায় ফিরে দেখেন মেয়ের জ্বর কমে গিয়েছে। মেয়ে অপেক্ষা করছে বাবার জন্যে। কলা এলে দুধ কলা দিয়ে ভাত খাবে, কিন্তু রাত বেড়ে গিয়েছিল, তাই কলা পাওয়া যায়নি। জবেদ আলীর বেশ খারাপ লাগলো। কাল সকালে কলা নিয়ে আসব। আচ্ছা। সবরি কলা না সাগর কলা? যেটা তোমার ইচ্ছে। ঠিক আছে। জবেদ আলী খেয়ে দিয়ে তার খাতা নিয়ে বসল। স্ত্রীর মৃত্যুর পর এই একটা সুবিধা হয়েছে, গভীর রাতে বই খাতা নিয়ে বসলেও কেউ কিচ্ছু বলে না। ঝমঝম বৃষ্টি হচ্ছে বাইরে। এরকম ঝড় বৃষ্টির রাতে ঘুমিয়ে কাটানোর কোনো মানে হয় না। জবেদ আলীর মেয়েটি ঘুমালো না। তার জ্বর আসছিল। সে কাঁথা গায়ে দিয়ে চোখ বড় বড় করে বাবাকে দেখতে লাগলো। একবার ফিসফিস করে ডাকল, বাবা। জবেদ আলী শুনতে পেলেন না। তার মনে অদ্ভুত সুন্দর একটা লাইন এসেছে, কি সুন্দর বৃষ্টি আজ রাতে। অন্য লাইনগুলি আর মনে আসছে না। এই একটি লাইনই ঘুরে ফিরে আসছে। গভীর আবেগে তাঁর চোখ ভিজে উঠল। মেয়েটির জ্বর বাড়ছে। সে আবার ডাকল, বাবা। বাইরে ঝড় বৃষ্টির শব্দে সে ডাক চাপা পড়ে গেল। মেয়েটি জ্বর তপ্ত চোখে তাকিয়ে তাকিয়ে দেখল তার কবি বাবার চোখ দিয়ে পানি পড়ছে। সে কিছুই বুঝতে পারল না। শিশুরা অনেক কিছুই বুঝতে পারে, আবার অনেক কিছুই বুঝতে পারে না। আপনারা শুনছিলেন গল্প শুনুন সঙ্গে বাপন চ্যানেলে আজকের গল্প, হুমায়ুন আহমেদের লেখা কবি। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজকের মতো টাটা।